একজন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক, নাম হলো শারমিন মুর্শেদ। আমি তার বক্তব্য যখন শুনেছি কওমি মাদ্রাসা নিয়ে বলৎকারের কথা যখন বলেন, আমি মনে করছি এটা হাসিনার শাস্ত্র। পরে যখন ছবি দেখলাম, দেখি যে ইয়া আল্লাহ, হাসিনা তো মাথায় কাপড় দিত, এটা হাসিনার চাইতে আরো খারাপ। এটার মাথার মধ্যে কোনো কাপড় টাপড় নাই। এতদিন পর্যন্ত কোথায় গাপটি মাইরা ছিল, হঠাৎ করে এখন হিসাব প্রকাশ্যে দর্শন করে তার ছবি যখন আপলোড করে, যখন সামাজিক মাধ্যমে যখন প্রকাশ করেছেন, তখন তিনি এসে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আপনি সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন, পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন। ডক্টর ইউনূস সাহেবকে বলছে, এই ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে, নাস্তিক আর মুরতাদদের প্রেতাত্মাদেরকে উপদেষ্টা রাখে আপনার রাজত্ব বাংলার মাটিতে চলবে না। সুতরাং কওমি মাদ্রাসা নিয়ে 15 বছর পর্যন্ত অনেক খেলছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। যৌথ বাহিনী কওমি মাদ্রাসায় চিরুনি অপারেশনের নামে তারা অনেক তল্লাশি করেছেন। বন্দুকের গুলি তো দূরের কথা, রাইফেলার অস্ত্র দূরের কথা, বন্দুকের গুলির খুশাও আবিষ্কার করতে পারে নাই। যার ফলে জালেম সরকার যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলছিল, ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজায় উঠেছে। কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। তারাই তল্লাশি করে মাদ্রাসাগুলোতে, শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে কওমি মাদ্রাসা সন্ত্রাসের সাথে জড়িত নয়। কওমি মাদ্রাসা আল্লাহর নবীর আদর্শ লালন করে। সেই কওমি মাদ্রাসা সম্পর্কে যেই ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন, আপনি শতকরা 92% মুসলমানের দেশে কোনো সরকারের উপদেষ্টা বা কোনো দায়িত্বে থাকতে পারেন না। মেহরবানি করে বিদায় হবেন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো অতি বিলম্বে থেকে বিদায় করেন। বক্তব্য রাখবেন আজকের প্রধান আলোচক, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লামা শাইখ সাজিদুর রহমান।